রসুলের গলায় ছুরি দিয়েছে, আপনার গলায় ছুরি দেবে এক আদমি। দাড়ি কেটে ফেলা মানে রসুলের গলায় ছুরি দেওয়া, এ কথা বলেন না কেন? যে লোকটা নিজে বাঁচার জন্য আল্লাহ রসুলকে জবাই করতে পারে, ও নিজে বাঁচার জন্য আপনাকে জবাই করবে এক আদমি। এরপরও যদি এখনো সাফাই গান সালেমের পক্ষে কিছু মানুষ এখনো পর্যন্ত সাহস দিচ্ছে সালেমকে যে আপা পাশে থাকেন, চট করে ঢুকে পড়বেন, আপনি চট করে আনবেন, আমরা ফট করে আয়না ঘরে ঢুকেছি। নিজে বানিয়েছেন, নিজে এবার টের পাবেন। আবু জাহেল নবীর জন্য একটা কুয়া খুঁড়েছিল, নিচে কুয়া খুঁড়ে। আমার মনে হয় এর কপালেও তাই আছে। ওদের চট করে ঢুকে পড়ার আহ্বান জানাচ্ছে, আশা আকাঙ্ক্ষা পেশ করছে, ওসা বানিয়েছে, ওখানে ওকে রাখা হবে ইনশাআল্লাহ। ব্যারিস্টার আরমান 8 বছর ছিল, আপনি থাকবেন 18 বছর। আমার এই গেছিল 10 দিন। 10 দিনে আমি শুকিয়ে গেছি। আমি জেলে যখন ঢুকে, যখন আমার 64 কেজি ওজন ছিল, ওই 10 দিন পরে বের হয়ে আমার 54 কেজি, তার মানে 10 কেজি। ঢুকুক, আসবে, ঢুকিয়ে দেবো, থাকবেন পড়ে, দুনিয়ার কেউ জানবে না কোথায় আছে, শর্ট করে ঢুকে। জেনা বন্ধ হওয়ার জন্য যেটা দরকার ছিল সেটা আমরা না করে শুধু ওয়াজ করেন। ওয়াজ করে করবো কি? একই ওয়াজের কাজ হলে আল্লাহ কোরআনে আয়াতগুলো ওয়াজের জন্য দিতেন না, এটা দিয়েছেন রাষ্ট্রে ক্ষমতা হাতে নিয়ে এটা বন্ধ করার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াতের তাফসিরে তার চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি ব্যাখ্যা করছেন এইভাবে, আপনি যদি রায় দেন, এই রায় পেয়ে এই লোকটা যদি এটা এখানে যে ছিল দায়িত্বে সিনেমা তৈরি করে, একটা বলছেন এখানে নিজে নায়ক হয়ে গেছে। এই নায়ক হয়ে কত মেয়ে লোকের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছে, নিজে জেনার গোনা করেছে, চোখের জেনা না ওইটা, এক কথা বলেন না কেন? আপনি বাকের ভাই দেখেন তো, বাকের ভাই তো একেবারে ফেরেশতা। যত কাজ করেছে সিনেমা, নোবেল, নাটক, থিয়েটারের মাধ্যমে, প্রত্যেকটাই হাতের জেনা, চোখের জেনা, নাই দামাকের জেনা, নাই অন্য কোনো জায়গার জেনা। এই জেনাগুলো যে করেছে, এই লোকটা জেনা করে করে পুরাটাই হয়ে গেছে, শরীরটা এখন জেনা করে। জেনা কার না? সিনেমায় যারা কাজ করে, নোবেল, নাটকে চরিত্র কোনটার আছে আপনি দেখান তো, বলে হুজুর হজ করে। কিসের হজ করে? ওর চোখের জেনা, ও কিসের হজ করে? এই লোকটা ক্ষমতা পেলে অবশ্যই এরকম কিছু জেনার কারবার তৈরি করত। 200 কোটি টাকা দেওয়া হয়েছিল সিনেমা তৈরি করার জন্য। দেখে নাই মানুষ, এদেশের মানুষ গ্রহণ করে না, কারণ অধিকাংশ গুলো নিয়ম নীতি ঠিক হয় না, বানানো। মানুষ কি এখনো পাগল আছে? এই লোকটা ক্ষমতা পেয়ে যদি সিনেমা, নভেল, নাটক, থিয়েটার এগুলোর অনুমোদন দিত, আপনার ওই রায়ের কারণে। কথা বলে না কেন? কিয়ামতের দিন আপনি দেখতেন নামের আগে লেখা আছে জেনাখোর, বলতেন আল্লাহ আমি তো জেনা করিনি। আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি জানি। তুমি এমন আলোরে ভোট দিয়েছিলে, কি আলো, কি সুন্দর নাম দেখেছেন, আসাদুজ্জামান নূর, জামানার বাগ আলো। নামটা তো ভালো নাম, কাজটা করেছে যা যা সূক্ষ্ম ভাবে ইসলামকে ধ্বংস করার জন্য দেশে 10 জন তাদের করেছে। আপনি হয়তো টের পাচ্ছেন না, মনে করেন কিছু জানে না। ও দাড়ি রাখা দরবেশের মতো, ও ঠেলায় পড়লে দাড়ি কেটে নম হয়ে যাবে। দাড়ি আপনি খায়রুল নামের কাটান তো ফাঁসি হয়ে যাবে। মীর কাশেম আলীর মতো দাড়ি কাটাতে পারবেন না। দাড়ি আমরা মেকি দাড়ি না, লোককে দেখানোর জন্য রাখি না, এটা নবীর সুন্নাত মনে করে রাখি। কথা বলে না কেন? জেনা করেন তখন আপনার আমল নামায় দেখবে যে জেনা, কি গো আমি তো জেনা করিনি। আল্লাহ বলেন আমি জানি জেনা করবে। কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে সমর্থন দিতে, এ লোকটা ক্ষমতা পেয়ে জেনার কারবার করেছিল, ওখান থেকে ফ্ল্যাক্সি লোড হয়ে তোমার আমল নামায় এসেছে। এখন তুমি জেনাকারের কাতারে দাঁড়াও। নীলফামারীবাসী জেনাকারের কাতারে কিয়ামতে দাঁড়াতে চান? যদি হযরত ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান, তাহলে খায়রুল আনামের পক্ষে আপনাকে থাকা এটা ফরজ। নামাজের মতো ফরজে কাজটা। বলে ভোট কোথায় আছে? আপনি কোরআন শরীফ নিয়ে আসেন।
সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার 6 নাম্বার লাইনে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু কুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে আমানাতি, এই বহু বছরের ব্যাখ্যায় আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন আমানাত মানে ভোট। মারিফুল কোরআন নিয়ে আসেন, আমি বাংলায় দেখিয়ে দিচ্ছি। আমি আন্দাজে বলছি না, সব পড়ে বলছি। আর আন্দাজে বললে হবে, দেখুন আলেম বসে আছে না, আপনি যে পান না ভোট কোথায় আছে, রায় কোথায় দেবেন, সমর্থন জানাবেন, সুপারিশ করবেন, ভোট দেবেন, এটা যদি কোরআনে না থাকে, কোরআনে আছে কি? এটা তো দুনিয়ার কাজ না, নেতা নির্বাচন করা দুনিয়ার কাজ, এটা আখিরাতের কাজ। এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। কারণ কিয়ামতে আল্লাহ এমন মানুষের পেছনে আপনাকে তুলবে, যেই লোকটার পেছনে দুনিয়ায় আপনি ছিলেন। এটাকে আমি বানালাম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 72 নাম্বার আয়াত। এত দলিল দিয়েও মানুষের মন পায় না। আমি এত কিছু বলেন, এত দলিল দেওয়ার পরেও আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দিই মানুষের সহজার্থে। এরপরও কিছু মানুষের মন খারাপ হয়, মনে করেন না এ কি বেশি বলে ফেললো, বেশি বলে ফেললে এরা আমরা ছাড়বে। কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? নেতা যদি হয় আপনার এরকম 2 নাম্বার, ওর দিকে তাকিয়ে আল্লাহর রাগ হয়ে যাবে, তখন আর আপনার দিকে আল্লাহ তাকাবে না, সরাসরি ওর সাথে জাহান্নামে দিয়ে দেবে। কিন্তু নেতার চরিত্র যদি হয় হযরত ওমরের মতো, তার চেহারা যদি হয় আবু বকরের মতো, তাকে দেখলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, আপনার পর্যন্ত আর যাওয়া লাগবে না, ওকে যেখানে দেবেন আপনাকে ওখানে দিয়ে দেবেন। যেন আমরা ভুল করবো না। জেনা বন্ধ করার জন্য ক্ষমতা দরকার, পাওয়ার দরকার, আইন তৈরি করে বাস্তবায়ন দরকার। সামনে যেহেতু আসতেছে, আল্লাহ পাক আমাদেরকে দিয়ে এরকম ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এবার আমি 3 নাম্বার যে বিষয়টা নেওয়ার জন্য বসেছিলাম ওইটা বলছি। এই খুব ভালো করে খেয়াল করবেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতান। সন্তান হত্যা করবা না। যে ভ্রূণ অনেকে নষ্ট করে ফেলেন, সন্তানটা পেটে যাবার পর যে মানুষগুলো খাদ্যের ভয়ে নিজের সাথে খাবারে বসবে, এই ভয়ে যারা সন্তান হত্যা করে ফেলে, এটা কিন্তু মানুষ হত্যা করার শামিল। শারীরিক কোন কারণে ডাক্তারের পরামর্শ নিয়ে আঁচল করা যায় যাচ্ছে, কিন্তু সন্তান হয়ে যাওয়ার পরে ওটা যদি আপনি দুনিয়ার কোন ভয়ে নষ্ট করে ফেলেন, মেরে ফেলেন, মানুষ হত্যার গোনা নিয়ে কিয়ামতে ওঠা লাগবে। এটা আইন পাস করার দরকার, কিন্তু আইন পাস করার সিস্টেম এখন আমাদের হাতে আসেনি। এজন্য আমরা নিজেরা সচেতন হব, আমরা যেন এরকম কোন হত্যার সাথে শরীক না হই। আচ্ছা, বাবার অপরাধের কারণে অনেকে সন্তানের দিকে আঙ্গুল তুলে তাকাচ্ছে, সন্তানের অপরাধের কারণে তার পেটে যেটা আছে ওর দিকে ইঙ্গিত দিচ্ছে। 15.5 বছর আমরা এটাই দেখেছি। যাদের বয়স 70 আপনি তাদেরকে যদি রাজাকার বলতেন মেনে নিতাম। যাদের বয়স 40, স্বাধীনতার প্রায় 11 বছর পরে জন্ম, আপনি তার এই গালি দেন কি হিসাবে? এমনকি তার বইয়ের পেটে যে সন্তান আছে ওইটাকেও বলে ওটা চেতনায় রাজাকার হবে। দাদার পরে বাবা, বাবার পরে নাতি পেটে আছে, ওইটা যদি চেতনায় হয়, তাহলে এতদিন পর্যন্ত আপনারা যা করেছেন মানুষ হত্যার নাম নিয়ে, গুমের নাম নিয়ে, খুনের নাম নিয়ে, এদের এখন যারা আসবে এরাও চেতনায় গুমকারী, হত্যাকারী। বহুতান শব্দটা কোরআনে কারিমে একটা ভয়ঙ্কর শব্দ পেয়েছি আমি কোরআনে। কোরআন পড়ি আমার কাছে আশ্চর্য 2টা বিষয় লেগেছে, একটা হচ্ছে জুলুম আর একটাই বহুতান। আল্লাহ পাক বলেন, তোমরা যে দোষ যে করে নাই তারে ওই দোষ দিয়ে দোষী বানিয়ে দুনিয়ায় কলঙ্কিত করবা না। অথচ 15.5 বছর এটা সব চাইতে বেশি হয়েছে। এটা আমার নামে একটা চালিয়ে দিয়েছে, আমি নাকি আইএস
আমি নাকি বাংলা টিমের সদস্য। আমরা যদি বলতো এই শিবিরের লোক, জামাতের লোক, তাহলে একটা মেনে নেওয়া যেত। কথা বলছে না? এমন একটা নাম দিয়েছে, জীবনের নাম আমি শুনিনি, যে আইএস কারে বলে। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কি এটা আমি জানি না, আন্দাজে 10টা দিয়ে যে 3টা বছর আপনি জেলে আমারে রেখে দিলেন, প্রমাণ তো হয়েছে যে না আমি দলে নেই। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। বিচারপতি বলেছে কোনো দোষের ভেতরে পাওয়া যায়নি, পুরাপুরি মুক্ত করে দিলাম। তাহলে আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়েছে আদালতের মাধ্যমে, আমার কোনো দোষ পাইনি। যে মামলা দিয়েছিল মামলার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। তাহলে মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের চেয়ার পর্যন্ত যারা এর সাথে টপ টু বটম জড়িত, প্রত্যেকের এভাবে 3 বছর এখন জেল খাটানো উচিত। কথা বলে না কেন? শুধু জেলে দিলে তো হতো, রেখেছে ফাঁসির কন্টেম ছেলে। এরপরে আমার বাবার টাকাগুলো তো খেয়েছে, কারণে অকারণে যে বলতো 50টা মামলা দেবো, শিগগির টাকা দেন। বাবা তো গ্রাম্য মানুষ, ধরার পরে ও মুরব্বি দিয়েছে 8 লাখ। সে ছিল 10 লাখ, বলেছিল মামলা আর দেবো না। একবারে 8 লাখ দিয়েও টাকাও নিয়েছে, মামলাও দিয়েছে। এটা পুরাটা মিথ্যা, আমার উপর একটা দোষ চাপিয়ে। এখন তো প্রমাণ হয়েছে যে কোনো দোষ আমার ছিল না, তা আদালত প্রমাণ করেছে। এখন আমি যেটা চাই, আমার উপরে যেটা চাপিয়ে দিয়েছিলেন আপনার উপর আমি চাপাচ্ছি না। আপনি যা করেছেন সেইটাই আপনাকে আমি চাপাই। কথা বলে না কেন? আপনি তো খুনের সাথে জড়িত, আপনি গুমের সাথে জড়িত, আপনি আয়না ঘরের সাথে জড়িত। আমার দোষ নেই, আমি খালাস। আপনার তো দোষ আছে, আপনারা আমরা রাখতে চাই। দেখে কেমন লাগে? এখনো পর্যন্ত 1,10,000-এর উপরে মানুষ জেল খাটতেছে সারা বাংলাদেশ মিলে। তার ভেতরে প্রায় 100 জনের 65 থেকে 70 জন মানুষ কিচ্ছু জানে না, আন্দাজে ঘরে ঘুমিয়ে আছে। সকালে লোক করে দেখছে জেলখানায়, কি গো তুই গাছ কেটেছিস? কখন কাটলাম? স্বপ্নে। স্বপ্নে গাছ আমার জেলখানার ভেতরে ঘুমের থেকে উঠে দেখছে আমি বাড়িতে, কি গো মাঝখান থেকে আল্লাহর ওলিরা প্রায় 5 লাখ টাকা হাদিয়া নিয়ে চলে গেছে। আমার মামলার আয়ু দিয়েছিল, আমি নাম করে বলছি, কাজী মিজান, মাদারীপুরের ট্যাকের হাটে বাড়ি। শয়তান এখন পালিয়েছে। ওর যে মোট ছিল ওই সময় রিমান্ডে আমি দেখেছি, মানুষের আচরণ এরকম হয় না। একটা মানুষ কুকুরের সাথে, গরু ছাগলের সাথে অত খারাপ ব্যবহার করে না। ও যা করেছিল আলেমদের সাথে, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে, মাজায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়ে যেত মাটির নিচে। মনে হচ্ছে যে গরু টেনে নিয়ে যাচ্ছে। অথচ নিজে নিজেই রিমান্ডে আমারে বলতো, হুজুর আপনি কিছু করেননি, আমি জানি কিছু করেননি, আপনি নিজেই বলছেন, এরপরও এরকম খারাপ ব্যবহার করেন কোন কারণে? টাকা চাই। টাকা নেওয়ার পরে যত ভালো ব্যবহার করতো তত মেনে নিয়ে যেত। বরদোয়া এমনি বের হয়, এই কারণে বের হচ্ছে। আচ্ছা, এই সমস্ত কোলাঙ্গারদের কারণে আজ সাধারণ কনস্টেবল, পুলিশ, এদেরকেও মানুষ ঘৃণা করে, দেখতে পারলাম। এরা 24 ঘন্টা ডিউটি করে, আর এই শয়তান গুলো বহু কামিয়েছে আর পালিয়েছে। এদের মতো কোলাঙ্গারকে যেন একটাও ছাড় দেওয়া না হয়। বিশেষ করে আমি নাম ধরে বলছি, সাবেক আইসি এই বেনজির, আসলে কোনো নসিব নেই। এখন যেটা ধরা পড়ে আছে আব্দুল্লাহ আল মামুন, কত বড় শয়তান। মানুষ ওকে দেখাচ্ছে যে স্যার গুলি মারি একটা, মরে একটা, আর কেউ পালায় না। এইটা দেখার পরে ওরে এখনো ফাঁসি না দিয়ে রেখে দিয়েছে, মানে ওরে এক্ষুনি ফাঁসি দেওয়া লাগে। আর যারা দেখিয়েছে ওই কামাল, কিসের মাল, ওরে এখন কামাল বানানো দরকার। নির্ভেজাল টাটকা শয়তান ছিল এগুলো, শুধু মদের আর নারীর উপরে থাকবে। কোন চরিত্র আছে এই মানুষগুলো? বললে অনেক পুলিশ ভাইদের মন খারাপ হয়। হ্যাঁ, এত নেকেট কথা বলে। নেকেট কি দিয়েছেন? ও যা করেছে ওকে মানুষের আচরণ বলে। জঙ্গির নাটক সাজিয়ে যে মনিরুল,
এই লোকটা আন্দাজে জঙ্গির একটা নাটক সাজিয়ে বাইরের দেশকে দেখাতে যে দেশের জঙ্গি আছে। কিসের জঙ্গি আছে? 3টা বছরে জেলখানার ভেতরে কোনো জঙ্গি পায়নি, এগুলো জঙ্গিও সাজিয়েছে। ভারতকে আর আমেরিকাকে দেখাতে চেয়েছে দেশে জঙ্গি আছে। আমাদের আপা না থাকলে আপনারা বাঁচবেন না, এই ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিল। এখন কিন্তু তারা টের পেয়েছে পুরাটা তো ধোকা, এই জন্য এবার আর রাজি হয়নি, এবার গণেশ উল্টিয়ে গেছে। হ্যাঁ, কথা বলছেন না? এই জঙ্গি নাটককারী এই মনিরুলের আমরা শাস্তি চাই। কাউন্টার টেররিজমে যেই লোকটা আমাকে পিটিয়েছে, পিটানোর জন্য আদেশ দিয়েছে আসাদুজ্জামান, আমি ওই বাবাকে পিটাতে চাই। আমার তো কোনো দোষ পাইনি, প্রমাণ হয়েছে আদালতে, ওকে আমি পিটাতে চাই। এরপরে যা হয় আমার কপালে। যত মানুষ এভাবে মিথ্যা তহমতের মামলা নিয়ে আন্দাজে জেল খাটতেছে, আমার মনে হয় সবগুলো বেকসুর খালাস দেওয়া দরকার। কোন কারণ নেই, আন্দাজে। আমার যেমন 3 বছর গেল, এরকম কারণ 3 বছর 5 বছর 7 বছর পড়ে আছে। বিশেষ করে বিডিআররা, আপনারা দেখেন নীলফামারী, এই পঞ্চগড়, ঠাকুরগাঁ, বহু বিডিআর আমার পাশে ছিল। রাতের বেলা বলে ডাক দিত। 11 বছর 12 বছর 14 বছর আছি, কিচ্ছু জানি না, অথচ 1 মাস পরে আমি রিটায়ার হয়ে যেতাম। এটা মুরব্বী মানুষের কান্না দেখতাম বিডিআর। এই নীলফামারী বাড়ি এখানে বাড়ি, কি কান্না। রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠতাম, দেখতাম করে আওয়াজ। পঞ্চগড়ের আরেকবার এই মানুষগুলোকে যেহেতু প্রমাণ হচ্ছে, ওরা নিজেরা বলতো ভাই আমার যদি শাস্তিও লাগিয়ে দেয়, আমাদের যে ডিপার্টমেন্টে আছে সর্বোচ্চ 7 বছর শাস্তি দিতে পারে। আর 14 বছর পরে আছে একক ক্ষমতা নিয়ে উনি রায় দেয় না। উনি যেহেতু পালিয়েছে, আমরা চাই বেকসুর ভাবে এদেরকে খালাস দিয়ে বের করে দেওয়া হোক। জীবনের বাকি সময়টা অন্তত পরিবার নিয়ে কাটা। কথা বলেন না কেন?